আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এই যে লেট লতিফা চলে আসছি আরও একটি পুরাতন ব্লগ নিয়ে। আমার আসলে ইদানিং এত আলসেমিতে পেয়েছে যে ভিডিও আর এডিট করা হয় না। তো এই ব্লগটা প্রায় 2 মাস আগের হবে। এডিট করে রেখে দিয়েছি, বাট ভয়েস দেওয়ার অপেক্ষায় থাকতে থাকতে ডিসেম্বর প্রায় শেষের দিকে চলে আসছে। তো আজকে ভাবলাম যে বসে না থেকে ভয়েস দিয়েই ফেলি। আর সামনে আরও অনেক ভিডিওস জমা পড়ে যাবে, কারণ সামনে আমার ননদের বিয়ে আছে। তো ভাবছি বিয়ের প্রোগ্রামটাও টুকটাক একটু ভিডিও করব সেজন্যে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা রেডি হচ্ছি, নিশ্চয়ই কোথাও বের হব। তো আমরা আজকে এসেছিলাম রায়ানের বাবার অফিসের বাসায়। তো এখান থেকে আমরা মূলত আজকে একটু ঘুরতে বের হব। রায়ানের বাবার তো কয়েকদিন গেলেই পোস্টিং চেঞ্জ হয়, সো এখন সে নারায়ণগঞ্জে আছে। তাই এখান থেকে আমরা আজকে ঘুরতে যাচ্ছি হচ্ছে ফর্টিস ডাউনটাউন ক্লাবে। তো ঢাকা থেকেও কাছে, এখান থেকেও কাছে, সমান দূরত্বেই আমাদের বাসা থেকে বলতে পারেন আপনারা। তো আমরা অলরেডি বের হয়ে গেছি। আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছে রাসেল। তো সুমন বিদেশ চলে গেছে, সুমনের পরিবর্তে রাসেল এখন আমাদের সাথে আর কি ঘোরাফেরা করে, আমাদের নিয়ে যায় এখানে সেখানে। আজকে রায়ানের বাবা তার অফিসে ডিউটি করতেছে, আর আমরা বের হয়েছি, স্বপ্না, জায়ান, রায়ান আর আমি, আর রাসেল আমাদের নিয়ে যাচ্ছে। তো এই যে আমরা এখন গাড়িতে আছি। জায়ান একটু দুষ্টামি করতেছে আমার সাথে। তো আমরা এখন রূপগঞ্জের থেকে বের হয়েছি ঢাকার দিকে, পূর্বাঞ্চলের দিকে বলতে পারেন। তো ওই দিকটায় যেতে যেতে খুব সুন্দর রাস্তাঘাট পড়ছিল, আর আমরা এখন 100 ফিট দিয়ে যাচ্ছি। আজকে আকাশটা হালকা মেঘলা, হালকা রোদ, ভালোই লাগতেছিল, পরিবেশটা সুন্দর ছিল। আর সামনে কি পরিমাণ যে ধুলা, রাস্তাঘাটে কনস্ট্রাকশনের প্রচুর কাজ করতেছে এখানে। তো এত ধুলা দেখে মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে সামনে। তো আমরা অলমোস্ট চলে এসেছি ঘুরতে ঘুরতে। আমাদের বেশি টাইম লাগে নাই, হাফ অ্যান আওয়ারের মতো লেগেছে রূপগঞ্জ থেকে এই দিকটায় আসতে। এই তো আমরা এখন ফর্টিসের গেটের কাছে অলরেডি চলে আসছি। আমরা এখন এন্ট্রি করব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে লেখা ফর্টিস। আগে পরে আর আসা হয় নাই আমার এই দিকটা, এখান দিয়ে গিয়েছি অনেকবারই আশেপাশে, বাট এখানটায় প্রথম আসলাম। তো আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। আগে থেকে বুকিং করা থাকলে আপনার সুবিধা আছে, এখানে বসে থাকতে হয় না, লেট হয় না কোনো বিষয়ে। জাস্ট আপনি আপনার মানি রিসিপ্টটা দিবেন, দেন আপনি টিকিট নিয়ে ভিতরে চলে যাবেন। আর আজকে এখানে একটা প্রোগ্রামও ছিল। প্রোগ্রাম বলতে ইয়ার এন্ড কোনো একটা প্রোগ্রাম চলতেছিল এখানে। এই যে আমরা এখানে বসে আছি, আর রাসেল ওই দিকটায় গেছে টিকিট কালেক্ট করতে। আমরা একটু ছবি টবি তুলতেছিলাম। তো বাচ্চারা এখানে মূলত এসেছে সুইমিং পুলে গোসল করার জন্য। আমার বাচ্চারা সুইমিং পুলে গোসল করা অনেক পছন্দ করে। আর এই যে দেখেন আমাদের টিকিটটা হচ্ছে ডে লং প্যাকেজ। তো আমরা ডে লং প্যাকেজটাই নিয়েছি, বাট আমরা হয়তো 3-4 ঘন্টা সর্বোচ্চ ছিলাম এখানে। তো আমরা এই যে এখন ফর্টিসের ভিতরের দিকে যাচ্ছি, ফর্টিস ডাউনটাউন ক্লাব। আমরা এখানে এসেই আমাদের ব্যাগেজগুলো রেখে দিচ্ছি। ওহো, আমাদের জায়ান বাবু একটা আসার খেয়ে গেল। বেচারা। তো এই তো প্রথমে তো জায়ান এইটাকেই সুইমিং পুল ভেবেছিল, আসলে জায়ান না, আমি নিজেও এটাকেই সুইমিং পুল ভেবেছিলাম, যে এখানেই হয়তো গোসল টোসল করবে। পরে সামনে যেয়ে দেখি না, মূলত এইটা না। আসলে রিসোর্ট মানে আপনারা দেখতে পারবেন অনেক অনেক গ্রিনারি, এত সবুজ ঢাকার এত কাছে থেকে আসলে ভাবাই যায় না। তো নারায়ণগঞ্জে আসার পরে আমরা অনেকগুলো রিসোর্টে ঘুরেছি, অনেক ভালোই লাগে। যদিও আমি ব্লগ করি নাই, অনেকগুলো রিসোর্টে গেছি কিন্তু ব্লগ করা হয় নাই সেভাবে।
বাট রায়ান ওরা বলতেছিল যে আজকে ফর্টিসটা একটু ভিডিও করো, কারণ এটা ওদের অনেক আগ্রহ ছিল এখানে আসা নিয়ে। আর এখানে ওরা ভিজবে, তারপরে অনেক প্লে জোন আছে, এগুলোতে ওরা খেলবে, সব মিলিয়ে ভিডিও করতেছিলাম আর কি। আমার ছোট ছেলে আবার এখানে একটু গাল ফুলিয়েছিল, কারণ তাকে আগে সুইমিং পুলে নিয়ে যেতে হবে, সে আগে ঘুরে দেখবে না। আর আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, অলমোস্ট 1টা বাজে, তো 1:30 2টার দিকে লাঞ্চ শুরু হয়ে যাবে। আর সুইমিংয়ে একবার নামলে দেখা যাবে 1.5-2 ঘন্টায় তাদের হবে না, সো লাঞ্চ তাহলে আমাদের দেরি হয়ে যাবে। আর আজকে বাফেটের লাঞ্চ ছিল, আর এটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। তো আমরা চিন্তা করতেছিলাম যে একদম খাওয়া দাওয়া করে দেন আমরা সুইমিং পুলে নামবো বাচ্চাদের নিয়ে। আর এই ফাঁকে আমরা রিসোর্টটা ঘুরে দেখব। অনেকবার অনেকের ব্লগে দেখেছি, তো অলরেডি জানা আছে কোন পাশে কি, তারপরও পুরাটা রিসোর্ট একবার রাউন্ড দিচ্ছিলাম। আর আমার বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছিল। আজকে মোটামুটি ভালোই লোকজন এসেছে এখানে, কারণ আজকে ফ্রাইডে ছিল, সো লোকজন আসারই কথা। অনেকে সাইক্লিং করতেছে, সাইক্লিং দেখে তো আমার নিজেরও শখ হয়েছে যে আমিও সাইক্লিং করব। এত সুন্দর রাস্তা দিয়ে যদি সাইক্লিং না করি তাহলে কিভাবে হয়, তাই না? দেখেন কত সুন্দর জায়গাটা। আর এখানে অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে, তো আপনারা চাইলে এখানে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন। ফ্যামিলি নিয়ে আসার মতো সুন্দর একটা জায়গা এটা। বাচ্চাদের সাথে করে নিয়ে আসলে এখানে অনেক সুবিধা, ওরা আপন মনে দৌড়াদৌড়ি করতে পারবে, অনেক খোলামেলা জায়গা। এই যে চিকন সরু রাস্তাটার দুই পাশে 2টা বড় বড় মাঠ আছে, এখানে গোল পোস্টও দেওয়া আছে, কেউ চাইলে ফুটবল খেলতে পারবে, অনেক বিশাল এরিয়া। অনেকে তো এখানে টেন্ট টাঙিয়ে বসে আছে দেখলাম, আপনি টেন্টের মধ্যে বসে বসেও টাইম পাস করতে পারবেন। সম্ভবত টেন্টগুলো ভাড়া নিতে হয়। আর তাছাড়াও দুই পাশে অনেক অনেক অ্যাক্টিভিটিস ছিল, বাচ্চারা এনজয় করবে। ছোটদের জন্যও প্লে জোন আছে, যারা 3-4 বছর বা 5 বছর ওরাও খেলতে পারবে, দেন 10-12 বছরের বাচ্চারাও এখানে খেলতে পারবে, বা আরও বড়রাও এখানে এই অ্যাক্টিভিটিসগুলো এনজয় করতে পারে। তো আমার বড় ছেলে ঘুরে ঘুরে দেখতেছিল ও কোন কোন অ্যাক্টিভিটিসগুলো ট্রাই করবে, আর ছোটজনও সেম কাজই করতেছিল। তো ওই দিকটায় আছে প্লে জোন। আর এই তো আমরাও ঘুরে দেখতেছিলাম আশেপাশে। সামনের ওই দিকটাতে হচ্ছে সাইকেল রেন্ট দেয়, তো আমরা যাচ্ছি সাইকেল রেন্ট নেওয়ার জন্য। এই যে বহুল আলোচিত সাইকেল পেয়ে গেছি, এখন সাইক্লিং করব। অনেক দিন পর সাইকেল চালাচ্ছি, আগে যদি জানতাম সাইক্লিং করব তাহলে কেডস পরে আসতাম, কনভার্স টাইপ কিছু। আজকে এই জুতা পরে একটু সাইকেল চালানো প্রবলেমই হয়েছে, তারপরও ভালো লেগেছে আমার কাছে, অনেক দিন পর যেহেতু চালিয়েছি। আর রায়ান আমাকে এদিক থেকে ওই দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে দৌড়ে দৌড়ে বেরিয়ে করতেছিল, ওর কাছেও মজা লাগতেছিল যে আমি সাইকেল চালাচ্ছি অনেক দিন পর। এখন যদিও ওয়েট একটু বেশি হয়ে গেছে, আগে একটু কম ছিল, তখন ইজি ছিল সব কিছু। যাই হোক, এটা 2 মাস আগের ভিডিও, বাট আমি এখন অনেকটা স্লিম হয়ে গেছি, আগের মতো এতটা হেলদি নাই। এই তো আমার পরে এখন আমার ছেলেও সাইক্লিং করার জন্য চলে আসছে। তো রায়ান তো বাগেরহাট থাকাকালীনই সাইকেল চালানো শিখে গেছে, আপনারা দেখেছেন হয়তো ওর ব্লগটা। আমার ছেলেটা এখন খুব ভালোই সাইকেল চালাতে পারে, যদিও ওর সাইকেল ও বাসার গ্যারেজে রেখে রেখে একদম জং ধরিয়ে ফেলেছে, একদমই টাইম পায় না আসলে সাইকেল নিয়ে বের হওয়ার মতো। আর এইদিকে রাসেল ওরা আবার দোলনায় দুলতেছে, রায়ানও সাইকেল চালানো শেষ করে এখানে দোলনায় দোল খাচ্ছিল। তো ভালোই অ্যাক্টিভিটিস আছে এখানে, মোটামুটি সবাই মূলত এনজয় করতে পারবে। স্বপ্না তো রাসেলকে ধাক্কা দিয়ে একদম উড়িয়ে দিচ্ছিল আর কি, অনেক ফান হচ্ছিল জায়গাটায়। সব মিলিয়ে আমরা অনেক মজা করেছি। রায়ানের বাবাকে যদিও মিস করেছি, সে থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো আমাদের কাছে, তার ছোট ছেলে অনেক বেশি মিস করেছে তাকে। জায়ান এইসব অ্যাক্টিভিটিসে আর মোটেও ইন্টারেস্টেড ফিল করতেছিল না, ওর একটাই কথা কখন সুইমিং পুলে নিয়ে যাবা, কখন ভিজবো, ও এগুলো নিয়েই আছে। আর এইদিকে স্বপ্ন এখন আবার একটু দোল খাচ্ছিল, আর জায়ান খালি দোলনা দোল দিচ্ছিল। তো আমরা আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর লাঞ্চ সেরে একবারে সুইমিং পুলে চলে যাব আর কি।
আমরা মূলত অল্প সময়ের মধ্যে বেশ ভালোই এনজয় করেছি বাচ্চা কাচ্চাদের নিয়ে। তো রায়ান বলতেছিল, মা আমাকে একটু ভিডিও করো, আমি এই অ্যাক্টিভিটিসগুলা একটার পর একটা শেষ করব, সেজন্যই আমি ওকে এখন আর কি ভিডিও করতেছি। তো ভালোই লাগতেছিল। আই উইশ আমিও ওর মতো করতে পারতাম, বাট আমি পারি না এগুলা করতে। আমার তো হাত আর আগাই না। রায়ান তো তাও ট্রাই করেছে কিন্তু পারি নাই। এটা করার জন্য হাতের অনেক স্ট্রেংথ প্রয়োজন আসলে। তারপরে যতটুকু চেষ্টা করেছে আর কি, ইজিগুলো তো খুব ভালোভাবেই পেরে গেছে। রায়ান সব মিলিয়ে আসলে অনেক এনজয় করেছে এই অ্যাক্টিভিটিসগুলো। তো আমরা এই যে চলে আসছি, ওদের খেলাধুলা মূলত শেষ। আমরা এখন লাঞ্চের জন্য রেস্টুরেন্টে ঢুকে যাব। এখানটায় মূলত বাফেটের আয়োজন করা হয়েছে, অনেকেই চলে আসছে। আমরাও একটা টেবিল সিলেক্ট করে বসে পড়লাম। আর ওই যে ডান পাশে দেখতে পাচ্ছেন সুইমিং পুল। জায়ান তো এখন না খেয়েই গোসল করতে নেমে যাবে, বিষয়টা এরকম ছিল। তো রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর গোছানো ছিল, আর এই দিকটায় লাইভ মিউজিক চলতেছিল। কপিরাইটের জন্য আসলে আমি মিউজিকের ভয়েসটা দিতে পারবো না, বাট খুব ভালো মিউজিক বাজতেছিল, ওনারা খুব ভালো গান করেছে আসলে। আর এই যে অল্প স্বল্প ভিডিও করেছিল রাসেল আর রায়ান। আমি আর এদিকটায় আসি নাই কে কী খাবার দিয়েছে, কারণ অনেক ভিড় ছিল, অনেক লোকজন এটা সেটা নিচ্ছিল, দেখতেছিল। তো আসলে সবগুলো আইটেম ওরা ভিডিও করেও নাই, ওরা যতটুকু পেরেছে আর কি ভিডিও করেছে, ওইটাই আপনাদের সাথে অল্প স্বল্প শেয়ার করলাম আর কি। তো অনেকগুলো আইটেম ছিল আসলে, চিকেন, বিফ, দেন মাটন, ভেজিটেবল, ভর্তা, ডাল, অনেক কিছু ছিল। আর খাওয়ার সময় আমরা আর ভিডিও করি নাই, কারণ যেহেতু জায়ানকে আমার খাইয়ে দিতে হয়েছে, সবাই অনেক বিজি ছিলাম আর কি খাওয়া দাওয়া নিয়ে। আর বাফেট আইটেম যেহেতু এক একজন একটার পর একটা আনতেছিল, এই আর কি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়েছে আমাদের খাওয়ার মাঝখানে রাসেল একাই 7টা ইলিশ মাছ খেয়েছে, 7 পিস ইলিশ মাছ খেয়েছে। কিভাবে পারলো ও আল্লাহই জানে। আমি তো 1 পিস নিয়ে তাও খেতে পারি নাই, ফেলে দিতে হয়েছে। আমি আসলে কাটা বেছে মাছ খাওয়ায় অত আগ্রহী না, মাছ আমার অত পছন্দ না, যদিও কিছু কিছু মাছ খাই, হ্যাঁ ইলিশ মাছ পছন্দ, বাট অত বেশি খেতে পারি না আর কি। আর এই যে গান শুনতেছিলাম আর খাবার খাচ্ছিলাম, ভালোই টাইমটা স্পেন্ড হয়েছে আমাদের। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা মূলত উঠে গেছি, এখন বাচ্চাদের নিয়ে সুইমিং পুলে যেতেই হবে, আর কোনো কথা নাই। তো এখান থেকে বের হওয়ার সময় রায়না অনেক ঘোরাঘুরি করে দেখেছে এখানে নাকি কচ্ছপ আছে, এখন আমাকেও কচ্ছপ দেখতেই হবে, না দেখলে হবেই না। আর এখন বিকেল হয়ে গেছে, তো এই দিকটায় ঝর্ণাও ছেড়ে দিয়েছে, পানি পড়তেছিল, দেখতে ওয়াটারফলটা অনেক সুন্দর লাগতেছিল। আর এই ছোট্ট ওয়াটারফলের কাছে আছে কচ্ছপ, তো 3-4টা কচ্ছপ ছিল এখানে। তো জায়ান অনেক মজা পেয়েছে কচ্ছপগুলো দেখে। তো রায়ানের তো অনেক শখ পেট রাখার কচ্ছপ, বাসায় বলেন তো কখনো পেট রাখা যায় এগুলা। তো এই যে চলে আসছি আমরা সুইমিং পুলের কাছে চেঞ্জ করে। রায়ান অলরেডি নেমে গেছে পানিতে, জায়ানও নামতেছে উঠতেছে। এদিকটা একটা সুবিধা আছে, ছোট বাচ্চাদের জন্য এক সাইডে এরিয়া করা আর বড়দের জন্য আরেক সাইডে। তো জায়ান যেখানে অল্প পানি এখানেই ভিজতেছিল, আর আমরা এখানে হাত পা ভিজাচ্ছিলাম। আসলে গোসলই করব না ভিডিওই করব, তো অল্প স্বল্প ভিডিও করা হয়েছিল, আর ওরা অনেক এনজয় করেছে। বাট এখানের পানিতে একটু সমস্যা আছে, ক্লোরোফর্মটা অনেক বেশি মিক্সড করা, যে কারণে আমরা যেই ড্রেসগুলো পরে ভিজেছিলাম সবগুলা ড্রেস নষ্ট হয়ে গেছে। আর অনেক গন্ধ ছিল পানিটা, আসলে ক্লোরোফর্মের গন্ধ, বাজে কোনো গন্ধ না। তো ওইটার কথাই বলতেছিলাম আর কি। তো ক্লোরোফর্মটা আরেকটু কম থাকলে হয়তো ভালো হতো, বাট সুইমিং পুলটা অনেক বড় ছিল, বেশ বড়। যারা একদম সাঁতরিয়ে গোসল করতে অভ্যস্ত তাদের অনেক ভালো লাগবে। আমাদের গোসল টোসল শেষ, এখন তো অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে। বিকেলের দিকটায়, সন্ধ্যার দিকটায় আসলে সবাই মাঠের দিকে এসে বসেছে। এখন আরো অনেক গেস্ট আসছে দেখলাম বিকেলের দিকটায়, সবাই খেলাধুলা করতেছে, কেউ কেউ বসে আছে। তো সব মিলিয়ে ভালোই ছিল পরিবেশটা, আমরা অনেক এনজয় করেছি। আমরা এখন বের হয়ে যাব, তো
তো একদম সবাই বিধ্বস্ত অবস্থা, সারাদিনে একদম টায়ার্ড হয়ে গেছি আসলে। এখন রাসেল গাড়ি নিয়ে আসলে আমরা বের হয়ে যাব। তো কেমন লাগলো আমাদের আজকের ব্লগ আপনাদের অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।